আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তের আজকের আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো বাংলাদেশের দিকে ধেয়ে আসছে শক্তিশালী নিম্নচাপ। তো প্রিয় দর্শক, আজ 10ই সেপ্টেম্বর 2024 রোজ মঙ্গলবার এবং আগামীকাল 11ই সেপ্টেম্বর 2024 রোজ বুধবার। তো আগামী 24 ঘন্টা থেকে 72 ঘন্টার মধ্যে নিম্নচাপের জেরে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং এদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের কোন কোন জেলাগুলোতে আবহাওয়া কেমন থাকতে পারে, নিম্নচাপে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এছাড়া ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল ECMWF, GFS এবং আইকন মডেল থেকে কি আপডেট পাওয়া যাচ্ছে জানিয়ে দেব। সম্পূর্ণ বিস্তৃত ভিডিওটি না টেনে একেবারে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো লাগলে লাইক করবেন। প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সেই সাথে আপনি দেশের কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি সরাসরি লাইভ দেখছেন কমেন্ট বক্সে গিয়ে জানাতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা শুরুতেই এই মুহূর্তে স্যাটেলাইটে নজর রাখবো কোথায় কেমন মেঘের আনাগোনা রয়েছে সেটি দেখার জন্য। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোর উপর দিয়ে শুরু হয়ে গেল নিম্নচাপের শক্তিশালী মেঘের আনাগোনা। যে কলাপাড়া, এদিকে পাথরঘাটা, মঠবাড়িয়া, মির্জাগঞ্জ, জিয়ানগর, মোংলা, শ্যামনগর, শ্রীকান্তপুর, বাগেরহাট দেখতে পাচ্ছেন, কাউখালী থেকে শুরু করে এদিকে বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, এদিকে হাতিয়া। বাদবাকি চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার ওপর দিয়ে এই মুহূর্তে ভারী বজ্রবাহী মেঘের অবস্থান দেখা যাচ্ছে। এই যে দীঘিনালা, খাগড়াছড়ি, লংকুদু, মানিকছড়ি, ফটিকছড়ি, রাঙ্গামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম এবং এদিকে রাওয়ানছড়ি, সাতকনিয়া থেকে শুরু করে কুতুবদিয়া, চকরিয়া, থানচি, মহেশখালী দেখতে পাচ্ছেন, বাঁশখালী এবং এদিকে টেকনা, প্রত্যেকটা অঞ্চলে এই মুহূর্তে ভারী মেঘের আনাগোনা আসতে দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, এই মুহূর্তে শক্তিশালী মেঘটি তৈরি হচ্ছে যে মিয়ানমারের ওপরে দেখতে পাচ্ছেন। তো এই মিয়ানমার থেকে এই মেঘটি আস্তে আস্তে ভারতের ত্রিপুরা রাজ্য হয়ে বাংলাদেশের মধ্যে প্রবেশ করার সম্ভাবনা। তো ইতিমধ্যে সিলেট বিভাগের অধিকাংশ জেলায় দেখতে পাচ্ছেন তীব্র বজ্রপাত চলছে এবং সেই সাথে বেশ কিছু অঞ্চলে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে, যে কুলাউড়া এবং এদিকে বড়লেখা, বালাগঞ্জ, সিলেট, এদিকে চরখাই, এরপর জয়ন্তাপুর এবং এদিকে জাকিগঞ্জ, বাদবাকি এদিকে দেখতে পাচ্ছেন জগন্নাথপুর, বালাগঞ্জ, ফাঁকেরবাগ এবং এদিকে নেত্রকোনা, কেন্দুয়া দেখতে পাচ্ছেন। অধিকাংশ অঞ্চলে বিশম্বপুর থেকে শুরু করে প্রত্যেকটা অঞ্চলে এই মুহূর্তে ভারী মেঘের আনাগোনা চলছে। রাতের মধ্যে এইসব অঞ্চলগুলোতে আজ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি এদিকে দেখতে পাচ্ছেন গাজীপুর এবং এদিকে চান্দ্রা এবং কাপাসিয়া এবং এদিকে মাওয়া, এই অঞ্চলগুলোতে দেখতে পাচ্ছেন ভারী বজ্রবাহী মেঘ রয়েছে। বাকি নরসিংদী এবং ধামরাই এই অঞ্চলগুলোতে কিছুক্ষণের মধ্যেই ভারী বজ্রবাহী মেঘ প্রবেশ করতে পারে। বাদবাকি প্রিয় দর্শক, এদিকে দেখতে পাচ্ছেন রংপুর বিভাগেরও কিছু কিছু অঞ্চলে নিম্নচাপের মেঘ আসতে শুরু করে দিয়েছে, যে পীরগঞ্জ এবং গাইবান্ধা, চররাজিপুর, চিলমারি এই অঞ্চলগুলোতে আগামীকাল সকাল থেকেই নিম্নচাপের ব্যাপক মেঘের আনাগোনা দেখতে পাবেন। আগামীকাল থেকেই শুরু হয়ে যেতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। এছাড়া আজ রাতের মধ্যেও কয়েক দফা হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজধানী ঢাকা বিভাগের কিছু কিছু অংশে, নরসিংদী এবং এদিকে নারায়ণগঞ্জ এই অঞ্চলগুলো এবং কিশোরগঞ্জ, কাপাসিয়া এসব অঞ্চলগুলোতে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এবং এদিকে খুলনা, বরিশালের উপকূলীয় অঞ্চল এবং এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আজ রাতে হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। তো প্রিয় দর্শক, আমরা এবার সরাসরি চলে যাব একেবারেই 11ই সেপ্টেম্বর রোজ বুধবারের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরে। তো আমরা শুরুতে এক নজরে দেখে নেব আগামী কয়েকদিন কোথায় কেমন বৃষ্টিপাত রয়েছে। তো শুরুতেই দেখে নিই পরবর্তী 24 ঘন্টার বৃষ্টিপাত। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন পরবর্তী 24 ঘন্টাতে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখাচ্ছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল ECMWF। এবং এদিকে দেখতে পাচ্ছেন আগারতলা, লাখাই, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, কাপাসিয়া এই অঞ্চলগুলোতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে ভারী বৃষ্টিপাত থাকতে পারে। এছাড়া হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে সিলেট বিভাগের অধিকাংশ জেলায় এবং এদিকে রংপুর বিভাগের দেখতে পাচ্ছেন পঞ্চগড় এবং এদিকে দেবীগঞ্জ, এরপর বোদা এই অঞ্চলগুলো এবং জলঢাকা, ঠাকুরগাঁও, পীরগঞ্জ, কালাহর, দিনাজপুর এই অঞ্চলগুলোতে পরবর্তী 24 ঘন্টার মধ্যে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকতে পারে। এবং এদিকে দেখতে পাচ্ছেন পাঁচবিবি, পটনীতলা, আক্কেলপুর, আমদিঘি এবং এদিকে চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে অধিকাংশ জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাদবাকি এদিকে খুলনা বিভাগের সাতক্ষীরা, শ্যামনগর, যশোর এবং লালমোহন, কলাপাড়া, মতিরহাট, এরপর সেনভাগ থেকে শুরু করে মাদারীপুর, এরপর ফরিদপুর, রাজবাড়ী এই অঞ্চলগুলোতে পরবর্তী 24 ঘন্টার বৃষ্টিপাতের সম্ভাবনা। এবং পরবর্তী 3 দিনে দেখতে পাচ্ছেন দেশের প্রত্যেকটা জেলাতেই ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এই নতুন নিম্নচাপের কারণে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা জেলাতেই ভারী বৃষ্টিপাত রয়েছে পরবর্তী 3 দিন। তো পরবর্তী 5 দিনেও দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাত সারা দেশেই থাকবে। তো আমরা যদি মেঘের আনাগোনার সাথে বৃষ্টিপাত এক নজরে দেখি কেমন থাকতে পারে মেঘের আনাগোনা, সেই সাথে কী পরিমাণ বৃষ্টিপাত হতে পারে। তো
তো দেখতে পাচ্ছেন সকাল থেকে শুরু হয়ে যাবে নিম্নচাপের মেঘের আনাগোনা। খুলনা, বরিশাল, রাজধানী ঢাকা এবং এদিকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় আকাশ প্রায় 100%-এর কাছাকাছি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। এবং বেলা গড়ানোর পর দেখতে পাচ্ছেন নিম্নচাপের সাথে সেই সাথে বৃষ্টিপাতও শুরু হয়ে যাবে চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলাতে। এবং এদিকে বরিশাল, পিরোজপুর, খুলনা, সাতক্ষীরা, যশোর, লোহাগাড়া, ফরিদপুর, ঢাকা, কাপাসিয়া, নরসিংদী, মুন্সিগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর এবং এদিকে রাজশাহী থেকে শুরু করে অধিকাংশ জায়গায় দেখতে পাচ্ছেন তীব্র ঝড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা এবং সেই সাথে মেঘের আনাগোনা থাকবে এবং বজ্রপাত থাকবে। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন 12 তারিখেও একই পরিস্থিতি, আরও নিম্নচাপের ভারী মেঘ প্রবেশ করবে বরিশাল, খুলনা এবং রাজধানী ঢাকার অধিকাংশ জায়গায় এবং সিলেট বিভাগেরও কিছু কিছু অংশে দেখতে পাচ্ছেন ভারী বজ্রবাহী মেঘ থাকবে। এবং এদিকে দেখতে পাচ্ছেন কলকাতার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা, সেই সাথে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলাতেই অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। তো 12 তারিখেও একই পরিস্থিতি দেখতে পাচ্ছেন, সারাদিনে আকাশ মেঘলা থাকবে প্রত্যেকটা অঞ্চলেই, চট্টগ্রাম এবং এদিকে রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল প্রত্যেকটা বিভাগের আকাশ দেখতে পাচ্ছেন সারাদিনে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে 12 সেপ্টেম্বর রোজ বৃহস্পতিবার। এছাড়া 13 তারিখে দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, 13 তারিখ শুক্রবার দেশের প্রত্যেকটা অঞ্চলেই ভারী মেঘমালা থাকবে, সেই সাথে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যে নগরপুর, টাঙ্গাইল, বেড়া, বাঁকুড়া, এবার তারা সিরাজগঞ্জ, কালীহাটি এই অঞ্চলগুলোতে এবং এদিকে নরসিংদী, কাপাসিয়া এই অঞ্চলগুলো এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে অধিকাংশ জায়গায় দেখতে পাচ্ছেন অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, ফরিদগঞ্জ, মতিরহাট, সেনবাগ। বাকি দেশের প্রত্যেকটা জেলাতেই নিম্নচাপের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়া প্রিয় দর্শক, বাংলাদেশে আবহাওয়া দপ্তর থেকেও পরবর্তী 5 দিনে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে এবং বন্যা পরিস্থিতিরও কথা বলা হয়েছে। তো দেখা যাক, দেখতে পাচ্ছেন 12 তারিখ, 13 তারিখ এবং 14 তারিখেও সারা দেশের আকাশ, প্রত্যেকটা জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা এবং ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো আবহাওয়া পরিস্থিতি কবে থেকে উন্নতি হতে পারে যদি আমরা পরবর্তী সময় একটু চলে যাই, তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন 16 তারিখের পর থেকে মূলত আবহাওয়া পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হতে পারে এবং 18 তারিখ থেকে আবারও তীব্র ভ্যাপসা গরম শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই হলো পরিস্থিতি। তো আগামীকালও দেশের অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন দেশের অধিকাংশ জায়গায় বেলা 2টার পর থেকে চট্টগ্রাম এবং বরিশাল বিভাগ এবং এদিকে খুলনা বিভাগ এবং রাজধানী ঢাকা বিভাগেরও প্রত্যেকটা জেলাতেই ঝিরি ঝিরি ছিটেফোঁটা বৃষ্টিপাত শুরু হয়ে যাওয়ার সম্ভাবনা এবং রাত 8টার পর থেকে দেখতে পাচ্ছেন রংপুর এবং এদিকে সিলেট, ময়মনসিংহ, রাজশাহী বিভাগের অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে দেখতে পাচ্ছি। তো সবশেষ তাপমাত্রা কেমন থাকতে পারে আগামীকাল সেটি দেখিয়ে দিচ্ছি। তাপমাত্রা সরাসরি বেলা 2টার পরে চলে যাব। দেখতে পাচ্ছেন তাপমাত্রা পরিস্থিতি 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে রংপুর, ময়মনসিংহ এবং এদিকে সিলেট, রাজশাহী এবং ঢাকা ও খুলনা বিভাগের অধিকাংশ জেলায়। বাকি বরিশাল ও চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটা জেলার তাপমাত্রা 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকে ক্লিক করবেন। পরবর্তী আপডেট আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।